সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে। 2025 সালের মাঝামাঝি এসে ইসরায়েল ও ইরান মুখোমুখি এক নতুন সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। মধ্যপ্রাচ্যের বিস্ফোরা হিসেবে পরিচিতি পাওয়া ইসরায়েলকে এবার থামাতে চাইছে ইরান। সাম্প্রতিক যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠে দেশটি নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। ইসরায়েলের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে নতুন অস্ত্র তৈরি করছে ইরান, যা বিশ্বকে চমকে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, কি সেই অস্ত্র? এটি কিভাবে ইসরায়েলকে ধ্বংস করবে? ইরান ইসরায়েল সংঘাত এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা ধাবিত হচ্ছে আঞ্চলিক ও সম্ভাব্য বৈশ্বিক সংঘাতের দিকে। এসবের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। 13 জুন ইরানের কয়েকটি সামরিক অবকাঠামো ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের আকস্মিক হামলার পর ইরান ইসরায়েল যুদ্ধের সূচনা হয়েছিল। 12 দিনব্যাপী যুদ্ধের পর ইরান ও ইসরায়েলের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি চলছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার মধ্য দিয়ে কার্যকর হচ্ছে। মাত্র 22,000 বর্গ কিলোমিটারের ছোট্ট দেশ ইসরায়েল, পশ্চিমাদের দয়া দাক্ষিণ্যে গড়ে ওঠা দেশটি দিন দিন তার নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছে। একের পর এক অন্যের ভূমি দখল সহ মানবতা বিরোধী সব কাজ করে চলেছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যকে ইসরায়েল বিষিয়ে তুলেছে। মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতের আগুন ছড়িয়ে দিচ্ছে ইসরায়েল, কেননা গেল 20 মাসের ব্যবধানে গাজা থেকে শুরু করে সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং ইরান সব মিলে ইসরায়েল 4টি রাষ্ট্র ও একটি ভূখণ্ডে যুদ্ধ ছড়িয়ে দিয়েছে। আকাশপথে কয়েক হাজার কিলোমিটার দূর পর্যন্ত অভিযান চালানো এবং যুক্তরাষ্ট্রের আধুনিক প্রযুক্তি সহায়তায় এই আঞ্চলিক সংঘাত ধীরে ধীরে বড় ধরনের যুদ্ধে রূপ নিচ্ছে, যার পরিণতি হতে পারে আরও ভয়াবহ। ইরানের হাতে মার খেয়েও শিক্ষা হয়নি ইসরায়েলের। এরই মধ্যে আবারও ধৃষ্টতা দেখালো দখলদার দেশটি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স প্রকাশ্যে এই হুমকি দিয়েছেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স ইরানে আবারও নতুন করে হামলার হুমকি দিয়েছেন। এই হুমকিতেই থেমে থাকেননি তিনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকিও দেন এই ইসরায়েলি মন্ত্রী। ইসরায়েলের এই মন্ত্রীর হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক হুমকি ধামকি ইরানের বাঁধ ভেঙে দিচ্ছে। ইরানও চুপটি করে বসে নেই, নিতে শুরু করেছে বড় যুদ্ধের প্রস্তুতি। সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল যুদ্ধের ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। এবার সেটি কাটিয়ে উঠতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে দেশটি। আগামীতে নতুন যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে দেশ বিদেশ থেকে নতুন সব অস্ত্র মজুত করতে শুরু করেছে ইরান। ইরান এখন পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর ও আরো চতুর এক নিঃশব্দ ঘাতক তৈরি করছে। এমন এক অস্ত্র যা কোনো শব্দ করে না, কোনো ধোঁয়া ছড়ায় না, কোনো বিস্ফোরণ ঘটায় না, কিন্তু এমন এক অদৃশ্য ঢেউয়ে ভাসিয়ে নিয়ে যেতে পারে একটি দেশের হৃৎপিণ্ডকে। আর এই অস্ত্রের নাম হলো ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি, যা ইরানের এক বোতামের চাপে চিরশত্রু ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিতে পারে। আক্ষরিক অর্থে একবিংশ শতাব্দী থেকে আদি পাথরের যুগে ফিরিয়ে দেওয়া সক্ষমতা রয়েছে ইরানের এই অস্ত্রে। ইরানের পরিকল্পনাটা যত সরল ততটাই বিধ্বংসী। তাদের লক্ষ্য ইসরায়েলের স্নায়ুতন্ত্রকে চিরতরে বিকল করে দেওয়া। এই স্নায়ুতন্ত্র হলো দেশটির বিদ্যুৎ গ্রেড, সামরিক বাহিনীর স্যাটেলাইট যোগাযোগ, ইন্টারনেট ব্যবস্থা, হাসপাতাল, বিমানবন্দর, ব্যাংক সহ আধুনিক সভ্যতার সবকিছুকে ইরান টার্গেট করেছে। আর তাদের লক্ষ্য পূরণে ইরান এমন এক ইএমপি অস্ত্র তৈরি করতে যাচ্ছে, যা মহাকাশে বিস্ফোরিত হয়ে একটি শক্তিশালী
বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ তৈরি করবে। সেই তরঙ্গ আলোর গতিতে নেমে এসে ইসরায়েলের আকাশ সীমার মধ্যে থাকা প্রতিটি ইলেকট্রিক সার্কিটকে পুড়িয়ে ছাই করে দেবে। মুহূর্তে স্তব্ধ হয়ে যাবে, একটি গোটা দেশ অন্ধকারে ছেয়ে যাবে, আর সেটি ইসরায়েলের মাটিতে আঘাত এনে ইহুদিবাদী দেশটিকে দুনিয়া থেকে চিরতরে মুছে ফেলবে। এর মাধ্যমে দুনিয়াকে কাঁপিয়ে দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান, অর্থাৎ ইএমপি বোমা তৈরি করছে ইরান। এটাই ইএমপি হামলার ভয়াবহ বাস্তবতা। এই ভয়ঙ্কর স্বপ্নের পেছনে ইরান ছুটছে বহু বছর ধরে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট তাদের এক বিশেষ প্রতিবেদনে দাবি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ গোপন হামলায় ইরানের এই ইএমপি প্রকল্পটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাদের ভাষায় প্রকল্পটিতে রীতিমতো ধস নেমেছিল। কিন্তু ইরান বরাবরই এমন শক্তি যারা ধ্বংসস্তূপের মধ্য থেকেই ফিনিক্স পাখির মতো জেগে উঠতে জানে। সেভাবে এবারও ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর উঠে দাঁড়াতে সময় নেয়নি মধ্যপ্রাচ্যের অপর দেশ ইরান। তেহরান দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে, মার্কিন হামলায় তাদের প্রকল্পের সামান্য ক্ষতি হলেও মূল কর্মসূচি সম্পূর্ণ নিরাপদ এবং তারা কোনো অবস্থাতেই এটি থামাবে না। এই ইএমপি প্রকল্পের ছায়ার আড়ালে চলছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, এমন অভিযোগ পশ্চিমাদের। জানিয়ে চলছে টানাপোড়েন। ইসরায়েলের গোয়েন্দা সূত্রগুলো এমন কিছু তথ্য সামনে এনেছে যা পারমাণবিক বিশ্বের কর্তাদের কপালেও চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। তাদের দাবি, ইরান পর্দার আড়ালে কেবল একটি নয় বরং দুটো পারমাণবিক ওয়ারহেড তৈরি করে ফেলেছিল। এর একটি ছিল সাধারণ ফিশন বোমা, আর অন্যটি ছিল তার চেয়েও বহুগুণ শক্তিশালী ফিশন বোমা, যা হাইড্রোজেন বোমা নামে বেশি পরিচিত। দর্শক, আপনাদের বোঝার সুবিধার জন্য বলছি, ফিশন বোমা পারমাণবিক বিভাজন প্রক্রিয়ায় কাজ করে, যেখানে ভারী পরমাণু ভেঙে হালকা পরমাণুতে পরিণত হয়, আর এই প্রক্রিয়ায় বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। অন্যদিকে ফিউশন বোমা, যা থার্মোনিউক্লিয়ার বা হাইড্রোজেন বোমা নামেও পরিচিত, সেটি দুটি হালকা পরমাণুকে একত্রিত করে একটি ভারী পরমাণু বোমা তৈরি করে, এবং এই প্রক্রিয়ায় ফিউশন বোমার চেয়েও অনেক বেশি শক্তি উৎপন্ন হয়, যার ফলে এই ফিউশন বোমা ধ্বংসলীলাও চালায় অনেক বেশি। যদিও ইসরায়েলও তার মিত্রদের ক্রমাগত গুপ্ত হত্যা আর গোপন হামলায় এই প্রকল্পগুলো বারবার হোঁচট খেয়েছে ইরানের, এজন্য জীবন দিতে হয়েছে ইরানের বহু শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীকে। তারপরও ইরান কখনোই থেমে যায়নি। ইরানের গতিকে রোধ করতে পারেনি বিশ্ব মোড়লরা। ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি কখনোই থেমে যায়নি এবং এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তারা সব বাধা বিপত্তি পেরিয়ে ইরান নিজের লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছে দেশটির নেতারা। প্রশ্ন হচ্ছে, ইরানের হাতে যদি পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তি থাকে, তাহলে আলাদা করে ইএমপি অস্ত্রের দরকার পড়ল কেন? উত্তরটা লুকিয়ে রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক ঐতিহাসিক ফতোয়ার মাধ্যমে। সেই ফতোয়া বলছে, গণবিধ্বংসী পারমাণবিক অস্ত্র তৈরি করা এবং ব্যবহার করা ইসলামের দৃষ্টিতে হারাম বা নিষিদ্ধ। আর এই ধর্মীয় নিষেধাজ্ঞার প্রতি শ্রদ্ধা রেখেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সরাসরি পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত ধাপ থেকে সরে এসেছে। এর বিকল্প হিসেবে তারা বেছে নিয়েছে ইএমপি প্রকল্পকে। এটি এমন এক কৌশল যা পারমাণবিক বোমার মতো বিধ্বংসে কিন্তু সরাসরি রক্তপাত ঘটায় না এবং ধর্মীয় নিষেধাজ্ঞার মধ্যেও পড়ে না। এটি ছিল তাদের প্ল্যান, এমন এক তুরুপের তাস যা জরুরি পরিস্থিতিতে ব্যবহার করে শত্রুকে পারমাণবিক হামলা ছাড়াই নতজানু করা সম্ভব। যদিও ইসরায়েলের গোয়েন্দারা এখনো বিশ্বাস করে ইরান পারমাণবিক বোমা বানানোর সক্ষমতার খুব কাছাকাছি রয়েছে, এই অভিযোগ তুলে আবারও ইরানে হামলার পায়তারা করছে ইসরায়েল সহ তার মিত্র দেশগুলো। এমনকি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফের ইরানে হামলার হুমকি দিয়েছে।
ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদন জানিয়েছে, ইসরায়েলি বাহিনী যখন মনে করছিল ইরান তাদের জন্য আর কোনো অপ্রত্যাশিত চমক নেই, তখনই সামনে এলো একটি বিস্ময়কর সত্য। ইরান গোপনে সংরক্ষণ করছে বিপুল পরিমাণ সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র, যার প্রকোপ এতটাই ভয়ঙ্কর যে তা শনাক্ত করা এবং ধ্বংস করা প্রথাগত প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে প্রায় অসম্ভব। শুধু আধুনিক ও মোবাইল ক্ষেপণাস্ত্রগুলো ইরানি সামরিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে নাড়িয়ে দিচ্ছে। বিষয়টি ইসরায়েলের গোয়েন্দা ও সামরিক বিশেষজ্ঞদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্র বলছে, যুদ্ধবিরতি যদি না হতো তাহলে ইরানের আরেকটি হামলাতেই শেষ হয়ে যেত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাতে থাকা অবশিষ্ট 25% যুদ্ধ সরঞ্জামও। গোপন সূত্রের বরাত দিয়ে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, ইরান চীনের কাছ থেকে অবাধে এবং বিপুল পরিমাণে অ্যামোনিয়াম পারক্লোরেট আমদানি করছে। এই কাঁচামাল দিয়ে প্রায় 800টিরও বেশি আধুনিক সলিড ফয়েল ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা সম্ভব। এসব ক্ষেপণাস্ত্রের কিছু অংশ ইরানের মিত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে পৌঁছে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়। সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো দ্রুত প্রস্তুত ও মোতায়েনযোগ্য। এই ক্ষেপণাস্ত্রগুলো গোপনে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় সংরক্ষণ করা যায় এবং প্রয়োজন মাত্রই মুহূর্তের মধ্যে হামলা করা সম্ভব এগুলো দিয়ে। তাই শত্রুপক্ষের জন্য এগুলো শনাক্ত এবং ধ্বংস করা খুবই কঠিন। ক্ষেপণাস্ত্রগুলো মোবাইল লঞ্চারের সাহায্যে দ্রুত অবস্থান পরিবর্তন করতেও সক্ষম, যা শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোয়েন্দাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এদিকে পার্স টুডে এক রিপোর্টে জানিয়েছে, টেলিযোগাযোগ স্যাটেলাইট নাহিদ-2 মহাকাশে পাঠিয়েছে ইরান। নাহিদ-2 স্যাটেলাইটটি ইরানিয়ান স্পেস এজেন্সির তৈরি একটি টেলিযোগাযোগ উপগ্রহ, যেটি ইরানের মহাকাশ যোগাযোগ সক্ষমতা উন্নত করতেই তৈরি করা হয়েছে, যা মহাকাশে ইরানের চোখ হিসেবে আবির্ভূত হয়েছে। মনে করা হচ্ছে এই স্যাটেলাইটের মাধ্যমে ইরানের যোগাযোগ ব্যবস্থায় উন্নতি ঘটবে, পাশাপাশি আমেরিকা ইসরায়েলের দূরভিসন্ধি দ্রুত গতিতে আঁচ করতে পারবে তেহরান, অর্থাৎ আগ থেকেই সবকিছু নজরদারিতে রাখতে পারবে ইরান। এই কার্যক্রমে জড়িত ইরানের বন্ধু দেশ রাশিয়াও। স্যাটেলাইটের জীবনকাল ধরা হয়েছে আগামী 2 বছর। আন্তর্জাতিক মহল উচ্চ সতর্কতায় এসব তথ্যের ভিত্তিতে ক্রমাগত পর্যবেক্ষণ ও প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে। বিশ্ব এখন নজর রাখছে ইরানের এই গোপন ক্ষেপণাস্ত্র মজুদ ও সক্ষমতাকে কিভাবে মোকাবেলা করা যায় সেদিকে। সেই সাথে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি বিন্যাস কোন দিকে এগোবে সেটি নির্ধারণে ভবিষ্যৎ পদক্ষেপগুলো কি রকম হবে এ নিয়ে রীতিমতো গবেষণা করছে পরাশক্তি দেশগুলো। প্রশ্ন আসছে, তাহলে আগামীতে বিশ্ব কি নতুন অস্ত্রের যুদ্ধ দেখতে যাচ্ছে? আর সেই যুদ্ধের ভয়াবহতা কি ধ্বংস করে দেবে মানবতাকে? সে প্রশ্ন থেকেই যাচ্ছে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একটি অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।